আউলিয়া বন্ধু রূপে আমার ভাইরা মিন্দু নীল মুমিনিন, মুমিনদের বাদ দিয়ে যারা ওই সমস্ত মুশরিক মুনাফিক কাফেরদেরকে বন্ধু বানাইবা, আল্লাহ তাআলা কবর থেকে সুলতে সুলতে তোমার জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। জোরে কোন কথা আমার না আল্লাহর। আয়াবুল্লাহুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আমার ভাইরা, বন্ধুগণ, আমার ভাইরা তারা সন্ধান করে কি? আমার ভাইরা আয়াবতাগুনা, তারা সন্ধান করে কি? আমার ভাইরা ইজ্জতা, ওরা মনে করে এদের চাইতে ওরা আমাদের অনেক সম্মানের পাত্র, অনেক সম্মান করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাইনাল ইজ্জতা, তবে নিশ্চয় জেনে রাখুক ইজ্জতা সম্মান লিল্লাহি, আল্লাহর জন্য, জামিয়া, সবটুকুন, ওর জন্য কিছু না। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন আমার ভাইরা শিরিক করা যাবে না, কারোর হক নষ্ট করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার দয়ালো নবী প্রেমের সহবী আর আসিবে না জগতে, আমার দয়ালো নবী হাসরের মাঠে যাবে না নবীজি, ওই না উম্মত বিনে জান্নাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসিবে না ধরাতে, কাঁদিবেন নবীজি উম্মতের মায়ায়, ওই না আর সে আজিমি সিজদায় পড়িয়া। দয়ালো নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে। আল্লাহুম্মা ওয়ালা মাওলানা। সম্মানিত ভাইরা আমার, আসেন এবার আমি আপনাদের ওই দিকে নিয়ে যাব। ও বন্ধুগণ, মুনাফিকদের আচরণটা কেমন আমার ভাইরা? বন্ধুগণ আমার, এই কারণের জন্য এরপরে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার ভাইয়েরা, আমরা অনেকে মুনাফিক কাফির মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করি কি করি না? আল্লাহ তাআলা কি বলেছেন? আকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইজা সামিতুম আয়াতিল্লাহি ইখফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি। কোরআন ভালো লাগে ভাইজান? লাগে লাগে? কাদের কাদের লাগে? একটু তুলে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আকাদ নাযালা আলাইকুম, আমার ভাইরা, এবং নিশ্চয় নাযালা অবতীর্ণ করেছেন, আলাইকুম মানে তোমাদের উপর, ফিল কিতাবি, ফি মানে মধ্যে, কিতাবের মধ্যে, আনিজা সামিতুম, আল্লাহ বলছে আনিজা সামিতুম, যে যখন শুনবে আয়াতিল্লাহি। ও আব্বা জানেরা, মুনাফিক বেঈমান কাফেরেরা সমস্ত ওজনগুলো তারা বইতে পারে, বহন করতে পারে। যখন তারা শোনে আয়াতিল্লাহি, আল্লাহর এই কালামের বাণী যখন তারা শোনে, আমার ভাইরা, এত ওজন, ওগুলো এই ওজনগুলো ওরা বহন করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কিছু মানুষ আছে তাদের শরীরের ভিতরে ঝালাপালা শুরু হয়ে যায়। আল্লাহ বলে ইখফারু, অস্বীকার করা হচ্ছে, বিহা সেগুলোকে, ওয়া ইস্তাহজাউ বিহা, এবং সেগুলোকে ঠাট্টা করা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 তারিখের আগে আল্লাহর এই কোরআন নিয়ে যারা ঠাট্টা করেছে, ওদেরকে যদি আল্লাহর এই বাংলার মাটি থেকে মুসার দরকার হয়, ময়দানে কারা কারা
রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহরে দেখা। ভাইরা ভয় লাগতেছে আপনাদের? আমাদের কলেজায় কোনো ভয় নাই। আমার 5 তারিখের ওয়াজ, 5 তারিখের আগের ওয়াজটা দেখবেন, নেটে আছে। সম্মানিত ভাইরা, এই কোরআনের কথা বলছি যে যদি জীবন চলে যায়, বলেন কার জন্য যাব? সম্মানিত ভাইরা আমার, এটা বুঝতে হলে আমার ভাইরা, ও বন্ধুগণ, আল্লাহ রাসূলের উপরে যখন ওহী চলে আসতেছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম রক্তের বিনিময়ে জি আমার ভাইরা, মসজিদে ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহর জমিনে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানের রক্তের বিনিময়ে। ধরে কণ্ঠে কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর উপরে যখন ওহী চলে আসতেছেন আমার ভাইরা, রাসূলের যখন নবুয়তের দাবি প্রকাশ হয়ে গেল, সম্মানিত ভাইরা, হযরত আবু যর গিফারি উনি শুনলেন যে আসমান থেকে একজনের উপরে ওহী আসে, এই ওহীর কথাগুলো সেই মানুষটা সমস্ত এলাকায় প্রচার করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুগণ, হযরত আবু যর গিফারি ওনার ভাইরে পাঠাই দিলেন মক্কা করে, যাও এই মানুষটা দেখে আসো কথাটা সত্য না মিথ্যা, এটা যাচাই করার জন্য। ওনার ভাই আসলেন, বলল হ্যাঁ, ওহী নাজিল হয় যেই মানুষটার উপরে, এই ওহীর কথাগুলো সমস্ত মানুষের দুয়ারে দিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু যর গিফারি ভাইয়ের কথাটা আমলে তমন নিতে পারলেন না। উনি এটা দেখার জন্য আমার ভাইরা হারাম শরীফে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হারামে যে উনি ঘোরাফেরা করে বন্ধুগণ, কাবার সামনে উনি ঘোরাফেরা করে, কিন্তু ওই মানুষটা যে কে এটা তিনি চিনতে পারে নাই। একদিন সারাটা দিন ওখানে বসে আছেন আমার নবীর মহব্বতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধুগণ, আল্লাহর নবীর মহব্বত এখানে সারাটা দিন অতিবাহিত করল। সন্ধ্যা যখন ঘনাই যায় আমার ভাইরা, মুসলিম জাহানের 14 খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিদেশি মুসাফির মনে করে ওনাকে বাসায় নিয়ে গেলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, দ্বিতীয় দিন আবার কাবা ঘরের সামনে লোকটা সারাদিন বসে থাকি আমার ভাইরা। হযরত আবু যর গিফারি আমার দিনের নবীর সন্ধানে সেখানে বসে আছে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না ধরাতে। জোরে কোন কথা ঠিক কিনা? এ আব্বা জানেনা, আবু যর গিফারি দ্বিতীয় বসে থাকলেন। দ্বিতীয় হযরত আলী নিয়ে গেলেন। আমি লম্বা করব না ভাইজান, দ্বিতীয় চলে গেলেন। এবার হযরত আলী বিদেশি মুসাফির বলে তাকে বাসায় নিয়ে গেলেন। হযরত আলীর সঙ্গে কথা হয়, ভাইজান তিনটা দিন আপনি এখানে বসে আছেন কার সন্ধানে? আবার ভাইরা, হযরত আবু যর গিফারি প্রথম দিকে হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আমি খোদার কসম তোমারে দিলাম, আমি যেই মানুষটার সন্ধানে এখানে এসেছি রে আলী, আমি ওই মানুষটার কাছে নাকি ওহী আছে, এই ওহীর দাওয়াতগুলো ওই মানুষটা নাকি গোটা মক্কা নগরে ছড়াই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ভাইরা, হযরত আলী বলল, আল্লাহ তাআলা হযরত আলীর কি হিকমত দিয়ে দিলেন, বলো ভাইজান ওই মানুষটার কাছে তোমার নিয়ে যেতে পারি, কিন্তু যাবার আগে আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলো তোমার পালন করতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীর ভিতরে কি হিকমত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ সূরা নহলের 125 নম্বর আয়াত আল্লাহ হিকমত সম্পর্কে বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু।
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাকো তোমার প্রভুর দিকে। কিভাবে ডাকবা? হিকমত উত্তম নসিহত সহকারে, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই জাতের সঙ্গে তোমরা বিতর্ক করো উত্তম পন্থায়, কারণ ওই বাতিলের সঙ্গে মুসলমানের নরম সুরি কথা বলা যাবে না। হযরত আলী ডাক দিয়ে বলেন, ভাইজান আপনি আমার সঙ্গে যাবেন, কিন্তু ইসলামের কোন দুশমন, ওই নবীর কোন শত্রু যদি আমার সামনে পড়ে, ও ভাইজান, আল্লাহ আলীর ভিতরে কি হিকমত দিয়ে দিলেন, বললেন ভাইজান আমি হয়তো বা প্রসাবের ভানে বসে যাব, আপনি আপনার মতন চলে যাবেন। তাহলে বোঝাবে যে এই ব্যক্তি এই ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই। যদি ওই সুযোগটুকু আমি না পাই, তাহলে আপনি মনে করবেন আমার পায়ের জুতাগুলো আমি পরিষ্কার করব। ও ভাইজান, আপনার মতন আপনি হাঁটতে থাকবেন ভাইজান। এমন করে তাকে চেক দিয়ে আমার ভাইরা আমার দয়ার নবীর সামনে যখন যে হাজির হয়েছে, হযরত আলী দূর থেকে দেখাই দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত আলী দেখিয়ে দিলেন, ওই যে মানুষটা রয়েছে, কি সুন্দর নোরানি চেহারা তার ভেতরে ফুটে আসছে। আমার ভাইরা, ওই মানুষটা বন্ধুগণ হযরত আবু যার গিফারি আল্লাহর নবীর সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন অতিবাহিত করেছি নবী, আপনার ঠিকানা আমি চিনতে পারি নাই, আপনি আর দেরি করবেন না, ইমানের কালিমা পড়ে মুসলমান বানায়া না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু واشهد ان محمدا عبده ورسوله। হযরত আবু যার গিফারি উনি মুসলমান হয়ে গেলেন আমার ভাইরা। এরপর আল্লাহর নবী বলল, আবু যার চুপি চুপি তুমি বাসায় চলে যাও। হযরত আবু যার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমি ইসলাম কবুল করেছি, গোপন রাখবো না, আমি আমার এক আল্লাহর ছাড়ার কারো ভয় করি না। চিল্লাই বলেন মারহাবা। হযরত আবু যার গিফারি কাবা শরীফের সামনে দাঁড়ায়া বজ্র কণ্ঠ হুঙ্কার দিয়ে যখন কালিমা শাহাদাতের সাক্ষ্য দিলেন আমার ভাইরা, হযরত আবু যার গিফারির উপরে এমন ভাবে আঘাত করলো, মারতে মারতে যখন বেহুশ হয়ে যাবার পথে আমার ভাইরা কিতাবে লিখতেছেন, হযরত আলী আবু যারকে বুকের ভিতরে নিয়ে হাত সিগনাল দিয়ে বলে, এই মক্কাবাসী শুনে নে, শুনে নে, তোদের কপাল ভালো না। কি ভালো না? তোদের কপাল ভালো না। যেই মানুষটার গায়ে তোরা হাত দিচ্ছিস, এই মানুষটা হলো গিফার গোত্রের মানুষ। তোরা যখন সিরিয়ায় ব্যবসার পণ নিয়ে যাবি, এই গিফার গোত্রের মানুষের ভিতর দিয়ে যাবি, তোদের চামড়া কিন্তু রাখবে না। সম্মানিত ভাইরা, মুনাফিকরা ভয় পেয়ে গেল, আর তার গায়ে হাত দেয় না। আমার বন্ধুগণ, এই কারণের জন্য যারা ইসলাম কবুল করেছে ভাইরা, ওদের গা দিয়ে রক্ত ঝরেছে, তাহলে বোঝা যায় ইসলাম হলো রক্তের বিনিময়, রক্তের বিনিময়। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসেন আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করে রেখেছি, রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো ভাইজান? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? বীর মুসলমান ধরওয়াল কোরআন। কি ধরবেন? ও ভাই কথা বলেন, কি ধরবেন? বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। 15 বছরের সেই সম্মান আবার ফেরায় আনতে বাংলার জমিনে কারা কারা আনতে রাজি আছেন? দুটি হাত তুলে ওই সমস্ত খোদাব করে কি নাফরমান শয়তানদেরকে আমরা দেখিয়ে দিতে চাই। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, হাত দিতে দিতে 36,000 ভোল্টেজে হাত দিয়ে চাও, তোমরা মনে করে চাও কোরআনের পাখিরে বিদায় করে দিলাম, আর আমাদের কোনো টেনশন নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমানের বিজয় এসেছে আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন কথা আমার না আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসেন বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভাইরা আয়াতিল্লাহি ইখফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম
হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি। ও ভাইজান বলতেছিলাম, মুনাফিক আর বেঈমান, মুনাফিক কাফের মুশরিক আমার ভাইরা, এরা পৃথিবীর সব ওজন বহন করতে পারে, আমার আল্লাহর কালামের ওজন বহন করার ক্ষমতা তাদের নাই। সম্মানিত ভাইরা, আয়াতুল্লাহি, আল্লাহর আয়াতগুলো যখন তারা শোনে, ওদের মনের ভিতরে ঝাঁকি মারে। আল্লাহ বলে ইগফারু, অস্বীকার করা হচ্ছে, বিহা, সেগুলোকে, ওয়াইস্তাহজাউ বিহা, সেগুলোকে ঠাট্টা করা হচ্ছে। আল্লাহর কোরআন নিয়ে যারা ঠাট্টা করেছে, নমরুদের মতন জুতা পিটা করে আল্লাহ তাদের বিদায় করে দিবে। যারা কোন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকউদু, আল্লাহ বলছে ফালা তাকউদু, তবে তোমরা বসবে না, মাহুম, তাদের সাথে। কতক্ষণ বসবে না? হাত্তা ইয়াখুদু, হাত্তা, যতক্ষণ না, ইয়াখুদু, তারা লিপ্ত হয়, ফি হাদিসিন গায়রিহি, ফি মানে মধ্যে, অন্য কথার মধ্যে, গায়রিহি, তা ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি তোমরা বসো, তাহলে আল্লাহ এবার বলে দিলেন কি অবস্থা হবে। ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। কোরআন বিশ্বাস হয় বাবা? জোরে বলেন হয়। আল্লাহ বলেন ইন্নাকুম, নিশ্চয়ই, তবে যদিও তোমরা বসো, ইজাম মিসলুহুম, ইজাম মানে তখন, মিসলুহুম, তোমরা তাদের মতো হয়ে যাবে। বলেন কাদের মতো? এই কোরআনের দুশমনের মতো তোমরা হয়ে যাবে। বলেন এ কথা আমার না, জোরে বলেন, জোরে বলেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহ, আল্লাহ বলতেছেন জামিউ, একত্রিতকারী, আল মুনাফিকিনা, মুনাফিকদেরকে, ওয়াল কাফিরিনা, ও কাফেরদেরকে, ফি জাহান্নামা জামিআ, ফি মানে মধ্যে, জাহান্নামের মধ্যে, জামিআ। আল্লাহ ডাক দিয়ে বলেন সকলকে একসাথে রাখবেন আমার মহান মহান রব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের সাথে বেয়াদবি করবে যারা, কবরের ঘরটা জাহান্নামে পরিণত হবে তাদের। জোরে কোন ঠিক কিনা? ওরে মুসলিম তোরায়া হাজো কেন বসে, চারিদিকে আজ মাহবুবদের কান্নার আওয়াজ আসে ভেসে। যারা কোন ঠিক কিনা? ওরে মুসলিম তোরায়া আজও কেন বসে, গোটা বিশ্ব দেখো আজ ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তোরায়া আজও কেন বসে, এই দুনিয়ার স্বার্থের লোভে হইয়া মাতাল মসজিদের ওই কোণে বসে। ধরে কোন ঠিক কিনা? ডিজিটাল শয়তান আছে, তারা মসজিদের কোণে বসে ভাইজান কার তসবির দানা গনে না, দানাটা কোথায় দেওয়া যাবে এইটা গনে। ঠিক কিনা বলে? তাই বলতেছে কবি, এই দুনিয়ার স্বার্থের লোভে হইয়া মাতাল, কারণ এক গুরবির ধরিনি ওই সময় সমস্ত দোষ বিএনপি জামাত আর শিবির। কতক্ষণ ঠিক, কতক্ষণ ঠিক কিনা? এ ভাইজান আপনি যেই দল করতেই পারেন, আল্লাহ কোরআন কি বলেছে শুনি যা ভাই। এ দুনিয়ার স্বার্থের লোভে হইয়া মাতাল মসজিদের ওই কোণে বসে, শুধু তাসবিহ হাতে ভাবছো বসে বসে। ওরে মুসলিম তোরায়া আজও কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আছে ভেসে। সম্মানিত ভাইরা আমার, এই
কারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনাকে জানিয়ে দিলেন। আমার আল্লাহ কি জানিয়ে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি সুলতানাম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বলেন, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন তোমরা গ্রহণ করো না। আল কাফিরিনা, কাফিরদের কি আউলিয়া, বন্ধুরূপে। মুমিনদের পরিবর্তে ওই কাফেরদেরকে তোমরা বন্ধু বানাই না। এখন আপনারা জ্ঞানী মানুষ বলেন, 15 বছর বাংলাদেশের রাজত্ব করেছে যিনি, তিনি এখন কোথায়? কোথায়? এ শয়তান এখন ভারতে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো এখানে নিষেধ করেছে। আহারে, ওই সমস্ত মুশরিক কাফের বেঈমানদের সঙ্গী হওয়া যাবে না। জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে বোঝা যায় তোর মতন ডিজিটাল শয়তান আল্লাহর জমিনে আর মনে হয় কেউ না। ও ভাইজানেরা, শোনেন বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আতুরিদুনা, আল্লাহ বলছে আতুরিদুনা, তোমরা চাও কি? আনতাজালু, যে তোমরা রাখবে লিল্লাহি, আল্লাহর কাছে জমা, আলাইকুম, তোমাদের বিরুদ্ধে সাবধান। এখনকার রাগ করিস না, ও জরুরতে যাচ্ছে, জরুরতের আমি মনে করি রাগ করিস কিনা। এ ভাই জানেরা, শোন রে বাবা, আমি কোরআন দিয়ে কথা বলতেছি। আরে এই কোরআনের পাখিটারে যাদের ভালো লাগলো না, এই গ্রুপের একটাও মনীষী জাত না। কতক্ষণ নাকা ভাই, যাদের কোরআন ভালো লাগে না, একটাও মনীষী জাত না। আমার ভাইরা রে, আল্লাহ তাআলা বলে দিলেন, আতুরিদুনা আনতাজআলু লিল্লাহি, লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, ও বন্ধুগণ, আর সামনে যাব না রে বাবা, আর সামনে যাব না আমার ভাইরা। এটা কি মাদ্রাসা?